এদিকে আজই হলদিয়ায় উন্নয়ন বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর হলদিয়ায় শুভেন্দু অধিকারী হলদিয়ায় উন্নয়ন নিয়ে বৈঠক করবেন তিনি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, হলদিয়ার এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, মূলত কোন কোন বিষয় আজকে বৈঠকে উঠে আসবে, কোন কোন বিষয়ে আলোচনা? দেখো, রীতিমতো গুরুত্বপূর্ণ, কারণ তিনি যে কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যে হলদিয়া উন্নয়ন পর্ষদ HDA তার যে এলাকাধীন এলাকা তিনি ভালো করেই জানেন। আসলে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত টানা তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু দীর্ঘদিন পরে অর্থাৎ 21-এর পরে প্রথম কিন্তু তিনি বৈঠক করবেন হলদিয়া নিয়ে। আসলে শাসন ক্ষমতায় ছিল তৃণমূল, তাই তিনি বিরোধী ছিলেন। আজকে যখন তিনি বৈঠক করবেন তখন রীতিমতো কিন্তু সংকটে রয়েছে হলদিয়া। কেন? শিল্পাঞ্চল হলদিয়ায় নতুন বিনিয়োগ নেই। হলদিয়ার উন্নয়ন পর্ষদ সেখানে ইঞ্জিনিয়ারদের সরিয়ে দেওয়ার ফলে একেবারে ভুতুড়ে অফিসে পরিণত হয়েছে এবং হলদিয়া পুরসভা যারা উন্নয়ন করবে তাদের ভোট হচ্ছে না। 22 সাল থেকে টানা 4 বছর পুরো ভোট নেই। অর্থাৎ কিনা একেবারে হলদিয়া যে রয়েছে অথৈ জলে, এবং সেটা কিন্তু তিনি ভালো করে জানেন বলে আজকে এখন তিনি হলদি নদীর উত্তর দিকে তিনি কিন্তু ইতিমধ্যে নন্দকুমারের কাছাকাছি চলে গেছেন, অর্থাৎ হলদিয়ায় ঢুকে যাবেন। সাতটায় বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে ঢুকে তিনি জেলা শাসক SDOদেরকে নিয়ে বসছেন এবং আরো কয়েকজন আধিকারিককে নিয়ে বসছেন, যাতে বন্ধ হয়ে যাওয়া হলদিয়ার উন্নয়ন